নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের কল্যাণ হোক, মঙ্গল হোক, ভালো হোক, ভালো হোক, ভালো হোক, ভালো হোক। আজকে দুটি কারণে বিশেষ দিন। তার মধ্যে প্রথমটি হলো যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় নামটা বললে অনেকে হয়তো ঠিক মনে করতে নাও পারতে পারেন, কিন্তু আমি যদি বলি বাঘা যতীন তাহলে তো মনে পড়বেই। সেই বাঘা যতীন যিনি খালি হাতে বাঘ মেরেছিলেন বলে প্রসিদ্ধ, সেই ব্রিটিশ যে সিংহ তাদের বিরুদ্ধেও তিনি লড়াই করেছিলেন এবং একেবারে সম্মুখ যুদ্ধে উড়িষ্যার বালেশ্বরের কাছে সম্মুখ যুদ্ধে শেষ পর্যন্ত শহীদ হন। তার শহীদ হওয়ার দিন 10ই সেপ্টেম্বর, আজকের দিনে তিনি শহীদ হয়েছিলেন 1915 খ্রিস্টাব্দে। আর আজকে ঈদ এ মৌলাদ। মৌলাদ মানে জন্মতিথি, জন্ম উৎসব, জন্মদিন। ঈদ এ মৌলাদ মানে হযরতের জন্মদিন আজকে। এই দুটি বিশেষ দিন, দুটি পবিত্র দিনের কথা মনে রেখে এবারে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 24শে ভাদ্র 1432, ইংরেজি 10ই সেপ্টেম্বর 2025, বুধবার, তৃতীয়া, কৃষ্ণপক্ষ, নক্ষত্র রেবতী। সূর্যোদয়ের সময় ভোর 5:25, সূর্যাস্তের সময় বিকেল 5:45। আজকে জন্মে মীন রাশি, বিপ্রবর্ণ, দেবগণ। রাত্রি 7:43 গতে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা পুরোহিত সম্পর্কে কথা বলছিলাম। বলতে গিয়ে আমরা বলেছিলাম যে পুরোহিতের গুরুত্বটা কোথায় সেটা গন্ধর্ব অঙ্গারপর্ণ অর্জুনকে মনে করিয়ে দিয়েছিলেন। তো সেই জায়গা থেকে আমরা শুরু করব আমাদের কথা বলা। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে রচনার নাম আত্মা, ইহার স্বরূপ ও লক্ষ্য। তারপর ভগবদ গীতা থেকে পাঠ করব স্বামী রঙ্গনাথানন্দজির যে ব্যাখ্যায় অনুবাদে ভগবদ গীতা। স্বামী গোকুলানন্দজির মানসিক চাপ জয় করার উপায়, তাই নিয়ে যে গ্রন্থটি দীর্ঘদিন ধরে পড়ছি, খুবই প্রয়োজনীয় গ্রন্থ, সেটা থেকে পড়ে শোনাবো আপনাদের চিঠিপত্র। এবং শেষে বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনতে বসেছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। পুরোহিতের কথা বলতে বসেছি আপনাদের। পুরোহিত নিয়ে নানান রকমের সব কথাবার্তা হচ্ছে, যে প্রাচীনকালে পুরোহিতের গুরুত্ব কিরকম ছিল এবং সেটা করতে গিয়ে যেটা দেখছি, সেটা নিয়ে বলতে গিয়ে যে অসম্ভব গুরুত্ব ছিল, অসম্ভব গুরুত্ব ছিল। পুরোহিতই হচ্ছেন রাজার প্রধান নিয়ন্তা, পুরোহিতই হচ্ছেন প্রায় রাজার প্রধানমন্ত্রী। পুরোহিতের পরামর্শ ছাড়া কিছু হবে না। এবং সত্যিকারের একজন ভালো পুরোহিতকে যদি রাজা গ্রহণ করেন, নিযুক্ত করেন শব্দটা আমি ব্যবহার করব না, গ্রহণ করেন, তাহলে তার যে কত রকমের দিক থেকে তিনি সম্পন্ন হয়ে ওঠেন তার কোনো ইয়ত্তা নেই। মানে বশিষ্ঠকে পুরোহিত করবার ফলে এর আগে সম্বরণের কথা বলছিলেন অঙ্গারপর্ণ, কিভাবে তিনি কত দিক থেকে লাভবান হয়েছিলেন। তো অঙ্গারপর্ণর এই পরামর্শ শুনে পাণ্ডবেরা শেষ পর্যন্ত একজনকে পুরোহিত পদে নিযুক্ত করলেন। তিনি খুব বড় মাপের, ধৌম্য তার নাম। মহর্ষি দেবল, সেই মহর্ষি দেবলের ভাই ধৌম্য। এবং এই ধৌম্য পুরোহিতকে সঙ্গে নিয়েই পাণ্ডবেরা পাঞ্চালী দ্রৌপদীর স্বয়ম্বর সভায় গিয়েছিলেন।
আসলে এই যে এর আগে আপনাদের বলেছি কখনো কখনো যে চার্চ অ্যান্ড স্টেট, অর্থাৎ মন্দির, ধর্মস্থান এবং প্রশাসন, এই দুটোর মধ্যে যদি একটা মেলবন্ধন করা যায় তাহলে রাজ্য পরিচালনা করা খুব সহজ হয়। ধরুন আমি যদি বলি যে তুমি এইটা করো না, এইটা করলে অন্যায় হবে, তোমায় জেলে যেতে হবে, সেসব তো ঠিক আছে, কিন্তু সেইটা আর একটা তার পাশাপাশি যদি বলি এটা করলে পাপ হবে, তো নরকে যাবে, তাহলে এই দুটো দিক থেকে আপনাকে আপনার যে অনৈতিকতা, আপনার যে অন্যায়, সেইগুলোকে আক্রমণ করা হচ্ছে। তো সেই জন্য খুব প্রাচীনকাল থেকে রাষ্ট্র শাসনের একটা অঙ্গ হিসেবে এই পুরোহিতকে নিয়োগ করা হতো। রাষ্ট্র শাসনের সঙ্গে ধর্মের একটা খুব খুব স্পষ্ট সম্পর্ক ছিল। সেই সম্পর্ক যে এখনো একেবারে উবে গেছে এমনটা মনে করবার কোনো কারণ নেই, এবং সবসময় যে সেটা খুব ভালোভাবে পরিচালিত হচ্ছে এমনটাও বলতে পারবো না। তো মনু রাজধর্মে রাজার কর্মসিদ্ধির কথা বলতে গিয়ে পুরোহিত নির্বাচনের কথা বলেছেন। এটা হচ্ছে যে রাজা তার রাজ্য বিস্তার করতে চান তার একেবারে প্রাথমিক কর্তব্য। সেটা কি? বলছেন রাজা একটা ভালো প্রাসাদ বানাবেন, এটা রাজার প্রথম কাজ। তারপর একটা বিবাহ করবেন, এটাও রাজার একটা খুব গুরুত্বপূর্ণ কাজ। তারপরের কাজটা হচ্ছে একজন পুরোহিত নির্বাচন করবেন, এবং মন্ত্রী অমাত্যদের সঙ্গে সমস্ত বিষয়ে আলোচনা করুন, কিন্তু শেষ পর্যন্ত একজন বিদ্বান ব্রাহ্মণের সঙ্গে আলোচনা করে নিতে হবে। এই বিদ্বান ব্রাহ্মণই হচ্ছেন পুরোহিত। পুরোহিত শেষ কথা বলবেন, কিন্তু এই যে বিদ্বান ব্রাহ্মণ, যে শতপথ ব্রাহ্মণে আমরা দেখেছি যে সর্বশ্রেষ্ঠ এক ব্রাহ্মণই পুরোহিত হবেন। শুনছেন পুরোহিতের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। একটু গান শুনে আবার সেই পুরোহিতের কথাই বলবো আপনাদের। আমি আপনাদের সৌমিত্র বসু। যেটা বলছিলাম যে এই সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণই হচ্ছেন পুরোহিত। সর্বশ্রেষ্ঠ একজন ব্রাহ্মণকেই তো পুরোহিত করা হবে। এই পুরোহিতকে কিন্তু রাজা নির্বাচন করবেন, অন্য কেউ নয়। এবং এই পুরোহিতদের রাজকর্তাদের মধ্যে তিনি একজন, তাকে রত্নী বলা হতো, মানে রত্ন আর কি। তিনি হচ্ছেন রত্ন। রাজা যাদের নির্বাচন করেছেন, যে আধিকারিকদের, তাদের মধ্যে প্রথম মানুষটি হলেন ব্রাহ্মণ এবং প্রথম রত্নী। একমাত্র শতপথ ব্রাহ্মণে বলা হচ্ছে যে তিনি সেনানীর পরে আছেন। সেটা ওই রাজসীয় যজ্ঞের অন্তর্গত রত্নহবিংশী অনুষ্ঠান, একটি অনুষ্ঠান আছে, সেইখানে তার নাম দেওয়া হয়েছে সেনানীর পরে। তো ঐতরেয় ব্রাহ্মণে দেখা গেছে যে বিয়ের সময় যে মন্ত্র নারী পুরুষের অন্তরে ঘনিষ্ঠতার সূচনা করে, অর্থাৎ তোমার হৃদয় আমার হৃদয় এক হোক ইত্যাদি ইত্যাদি, এই যেগুলো নারী পুরুষের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে অন্তরের ঘনিষ্ঠতা তৈরি করে, সেই মন্ত্র রাজা এবং পুরোহিতের ক্ষেত্রেও ব্যবহার করা হয়েছে। অর্থাৎ রাজা এবং পুরোহিত যেন স্বামী এবং স্ত্রী, তারা পরস্পরের সঙ্গে যুক্ত, তারা পরস্পরের মন বুঝবেন। ঐতরেয় ব্রাহ্মণে পুরোহিতকে বরণ করতে গিয়ে বলা হচ্ছে যে আমি, মানে পুরোহিত হচ্ছেন দুলোক, তুমি রাজা হচ্ছে ভূলোক, আমি দ্রৌ তুমি পৃথিবী, আমি শাম তুমি ঋক, আমরা দুজনে এই ইহলোকে একসঙ্গে এই পুরনগর সকলের কার্যনির্বাহ করি। একটা মহাজাগতিক সম্পর্ক বলতে পারেন, আকাশ এবং মাটি। এই মহাভারতের শান্তি পর্বে রাজা আর পুরোহিতের এই যে সম্পর্ক, সেই সম্পর্কটা খুব প্রতিষ্ঠিত হয়েছে, যাকে বলে যে যারা শিষ্ট তাদের সুরক্ষা করবার জন্য এবং দুর্বৃত্তকে দমন করবার জন্য পুরোহিত নির্বাচন করতে হবে। শুনলেন পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবারে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, আত্মা ইহার স্বরূপ ও লক্ষ্য।
প্রাচীনতম ধারণা এই যে মানুষের মৃত্যু হইলে সে সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত হয় না, মৃত্যুর পরও একটা সত্তা অবশিষ্ট থাকে এবং তাহাই বাঁচিয়া থাকে। মিশরীয়, ব্যাবিলনীয় এবং প্রাচীন হিন্দু সম্ভবত পৃথিবীর প্রাচীনতম তিনটি জাতির মধ্যে তুলনা করিয়া তাহাদের প্রত্যেকের নিকট হইতে এই ধারণাটি গ্রহণ করা সমীচীন হইবে। মিশরীয় এবং ব্যাবিলনীয় দিগের মধ্যে একটি আত্মা বিষয়ক ধারণা, একটি যুগ্ম সত্তার ধারণা দেখিতে পাই। তাহাদের মতে এই দেহের অভ্যন্তরে অপর একটি দেহ আছে, যাহা এখানে বিচরণ করিয়া কর্মাদি সম্পন্ন করিতেছে। যখন বাহ্য দেহটির মৃত্যু হয় তখন ওই দ্বিতীয় দেহটি বাহিরে আসে এবং কিছুকাল বাঁচিয়া থাকে। কিন্তু এই দ্বিতীয় দেহটির জীবনকাল বাহ্য দেহটির উপর নির্ভর করে। প্রথম দেহটির কোনো অঙ্গ আহত হইলে দ্বিতীয়টিরও সেই অঙ্গ সমভাবে আহত হইবে। এই কারণেই প্রাচীন মিশরীয়গণের মধ্যে মৃত ব্যক্তির দেহকে সুগন্ধ, আরক প্রভৃতির দ্বারা সুবাসিত করিয়া পিরামিড প্রভৃতি নির্মাণ করিয়া সংরক্ষণ করিবার আগ্রহ দেখিতে পাই। আমরা দেখিতেছি যে ব্যাবিলনীয় এবং প্রাচীন মিশরীয় দিগের মতে এই দ্বিতীয় দেহটি অনন্তকাল বাঁচিয়া থাকিতে পারে না, বড়জোর ইহা কিছুকাল থাকিতে পারে, অর্থাৎ পরিত্যক্ত বাহ্য দেহটি যতদিন সংরক্ষিত হয় ততদিন। পরবর্তী বৈশিষ্ট্যটি এই যে এই দ্বিতীয় দেহ সম্বন্ধীয় ধারণার সঙ্গে একটি ভয়ের ভাব মিশ্রিত রহিয়াছে। ইহা সর্বদাই অসুখী এবং দুর্দশাগ্রস্ত। তীব্রতম যন্ত্রণা সহ্য করিয়া ইহাকে বাঁচিয়া থাকিতে হয়। যাহারা জীবিত তাহাদের নিকট সে পুনঃ পুনঃ ফিরিয়া আসে এবং খাদ্য, পানীয় ও ভোগ্য বস্তুসমূহ যেগুলি সে এখন পাইতেছে না সেগুলি পুনঃ পুনঃ প্রার্থনা করে। নীল নদের স্বচ্ছ জল যাহা সে এখন পান করিতে পারে না তাহা পান করিতে চায়। জীবিত থাকিতে যেসব দ্রব্য সে ভোগ করিত সেইগুলি পাইবার আকাঙ্ক্ষা করে। যখন দেখে সে এইগুলি পাইবে না তখন অত্যন্ত হিংস্র হইয়া ওঠে এবং সময়ে সময়ে ওই সকল খাদ্য না পাইলে জীবিত ব্যক্তিদের জীবন বিপন্ন করিয়া তোলে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এবার স্বামী রঙ্গনাথানন্দজির লেখা ভগবদ গীতার ব্যাখ্যা, সেখান থেকে পড়ছিলাম আমরা। দ্বিতীয় অধ্যায় থেকে পড়ে শোনাচ্ছি। তত্ত্বম আর মতম। মত মানে মত, এইটা আমার মত, কিন্তু এইটা তত্ত্ব নয়। তত্ত্ব কি? এই অনুসন্ধানের মধ্যে দিয়ে আমি আমার মতটাকে নিয়ে আমি অনুসন্ধান করছি, খুঁড়ছি, করতে 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 আমি সত্যে উপনীত হচ্ছি, সেইটা হলো তত্ত্বম। পড়ি। তত্ত্বমের আবিষ্কারের ফলে ধর্মে ধর্মে দ্বন্দ্ব দূর হয়ে যাবে। বৈজ্ঞানিক সত্যগুলির মধ্যে দ্বন্দ্ব নেই, মতবাদেই দ্বন্দ্ব থাকে। আমরা জানি যে মতগুলি একই সত্যের ভিন্ন ভিন্ন রূপ। এরপর আর দ্বন্দ্ব থাকে না, কেবল সমন্বয় ও শান্তি বিরাজিত থাকে। পরস্পরের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হতে হবে। তোমার মতকে আমি শ্রদ্ধা করব, তুমিও আমার মতকে শ্রদ্ধা করবে। তুমি একরকম খাদ্য খাও, আমি তাকে শ্রদ্ধা করি। আমি এক রকমের খাদ্য খাই, তুমিও তাকে শ্রদ্ধা করো। এমন কথা বলবে না আমার খাদ্যই ভালো, তোমার খাদ্য বিষ। ধর্মের নামে আমরা এইগুলিকে ভুল করে তত্ত্বম বা সত্য বলে ভেবে, তত্ত্বম একেবারে অন্যরকম। তুমি যে কোনো খাদ্য খাও তাহলে তোমার মতম, কিন্তু দেখো যে শরীরের পুষ্টির জন্য যত ক্যালোরি দরকার খাদ্যে যেন সেটুকু থাকে, সেটাই হলো তত্ত্বম। তাই ধর্মের মধ্যে দিয়ে, খাদ্যাভ্যাসের মধ্যে দিয়ে মতম ও তত্ত্বমের তফাৎ বোঝা যায়। অনুসন্ধান চালালেই আমরা এই সত্যে পৌঁছতে পারি। আজকাল আমাদের দেশে প্রশ্ন করতে আরম্ভ করেছে, কেন এত? তাদের সকলের অন্তর্নিহিত সত্য কি? প্রত্যেক ধর্মই বলে আমার ধর্মই সত্য। তুমি সব ধর্মের লেখ সত্য সংরক্ষিত করে নিতে পারো না। অন্যেরাও বলে তাদের ধর্মই সত্য। এরকম প্রশ্ন এলে বিষয়টি খুব নিরপেক্ষ বিষয়মুখী অনুসন্ধান দরকার। আর তাই আমাদের প্রাচীন ও নবীন ঋষিরা অনুসন্ধান করেই মতমকে তত্ত্বমের স্তরে উন্নীত করতেন। আর তত্ত্বম একটি, তত্ত্বম কখনো বহু হতে পারে না, মতম বহু হতে পারে। সুতরাং তত্ত্বম এক আর মতমগুলি একই তত্ত্বমের নানা অভিব্যক্তি। এইভাবেই আমাদের প্রাচীন ভারতীয় ঋষিরা নানা ধর্মের বৈচিত্র্যের পেছনে যে অদ্ভুত ঐক্য নিহিত রয়েছে
তা আবিষ্কার করেছিলেন, ভারতের মাটিতেই প্রতিষ্ঠা করেছিলেন, ধর্মের নামে অসহিষ্ণুতার নামগন্ধহীন সমন্বয় ও শান্তি, যার অভিব্যক্তি পাওয়া যায় মানব জাতির প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদে। একং সদ বিপ্রা বহুধা বদন্তি, সত্য এক, ঋষিরা নানা নামে একে অভিব্যক্ত করেছেন। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন ভগবদ গীতা থেকে পাঠ। এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ঋগ্বেদে বলেছে যে সত্য এক, আর শ্রীমদ্ ভাগবতে কি বলছে? বলছে বদন্তি তত্ত্ববিদা তত্ত্বম ইয়ৎ জ্ঞানমদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি শব্দ্যতে। সেই তত্ত্বের ধারণা এখানেও পাওয়া যাচ্ছে। এতে বলা হয়েছে বদন্তি তত্ত্ববিদা, সত্য বা তত্ত্ববেত্তাগণ এ কথা বলেন। তারা কি বলেন? তত্ত্বম ইয়ৎ জ্ঞানমদ্বয়ম, একটি তত্ত্বম বা সত্যই বিদ্যমান, যা শুদ্ধ অদ্বৈত চৈতন্য স্বরূপ, যাকে উপনিষদে বলা হয়েছে শুদ্ধতার স্বরূপ, অদ্বৈত চৈতন্য স্বরূপ ব্রহ্ম। এই হলো তত্ত্বম। কিন্তু এই তত্ত্বম ভিন্ন ভিন্ন লোকে ভিন্ন ভিন্ন ভাষা ও ভঙ্গিতে ব্যক্ত করে থাকে। এগুলি কি? শব্দ বা বাক্য যার দ্বারা একই বস্তু বহু রূপে প্রতীয়মান হয়। কেউ একে ব্রহ্ম নাম দেয়, কেউ একে পরমাত্মা বলে, আর কেউ বা বলে ভগবান, বিশ্বপ্রেমিক ঈশ্বর। এইভাবে মতম বনম তত্ত্বম সম্বন্ধে অনুসন্ধান এদেশের প্রভূত উপকার করেছে। অন্য কোনো দেশে এ কাজে হাতই দেওয়া হয়নি, একবারও নয়। রাজনীতির দিক থেকে সুবিধাজনক ব্যবস্থা রূপে ছাড়া এ কাজে কখনোই হাত দেওয়া হয়নি। আজ আমাদের এই ধরনের অনুসন্ধানের উদ্বোধন করতে হবে। নানা প্রকার বিকাশের পেছনে যে সমন্বয়ের ভাবটি রয়েছে তারই খোঁজে, যেমন দর্শনের ক্ষেত্রে তেমনি ধর্মের ক্ষেত্রে। আমাদের বিবেচনা করতে হবে মতমকে বহুত্ব রূপে আর তত্ত্বমকে একত্ব রূপে, আর বহুত্বকে অবশ্যই একত্বের প্রতি শ্রদ্ধা জানাতে হবে। এর পরের যে শ্লোকটি, তার বাংলা অনুবাদ। যিনি সমগ্র বিশ্ব পরিব্যাপ্ত করে আছেন তাকেই অবিনাশী আত্মা বা ব্রহ্ম বলে জানবে। সেই অব্যয় সৎ বস্তুর বা আত্মার বিনাশ কোনো কিছুর দ্বারাই সম্ভব নয়। শুদ্ধ অদ্বৈত চৈতন্য স্বরূপ অনন্ত সত্য সমগ্র বিশ্ব পরিব্যাপ্ত করে আছেন। নানা বস্তু সৃষ্ট হচ্ছে, আবার বিনষ্টও হচ্ছে, কিন্তু যা থেকে ওই বস্তু সমষ্টিরূপ বিশ্ব সৃষ্ট হয় তা কোনোভাবেই বিনষ্ট হয় না। বিশ্বের পেছনে যে অবিনাশী সত্য বস্তু রয়েছে তাকে বিনাশ করার সামর্থ্য কারো নেই। তাকে বিনাশহীন বলে জানবে। তাই আবার রয়েছে এই শরীরের মধ্যে আত্মা রূপে, যা সেখানে তাই আবার এখানেও আছে। কিন্তু কেবল মানব শরীরেই তাকে উপলব্ধি করা যায়, তাই হলো মানব সত্তার সর্বশ্রেষ্ঠ অনন্যতা। পশু শরীরের মধ্যেও তা রয়েছে, কিন্তু ওই শরীর তাকে, ওই সত্যকে বুঝতে সাহায্য করে না। তাই পরের শ্লোকে বলা হচ্ছে শরীরধারী নিত্য অবিনাশী প্রত্যক্ষ নির্ণয় বহির্ভূত এই সত্তার বিভিন্ন শরীরগুলির কিন্তু বিনাশ আছে। অতএব হে অর্জুন, যুদ্ধ করে তোমার স্বধর্ম পালন করো। এর ব্যাখ্যা পরের দিন হবে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শেষ করে ফিরে এলো আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন স্বামী গোকুলানন্দজির রচনা থেকে পড়ে শোনাচ্ছি। পূর্ণতার পথে এই নামে তার অধ্যায়টি। গ্রন্থের নাম মানসিক চাপ জয় করার উপায়। মানসিক চাপের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে নিবিষ্ট মনোযোগের অভাব। নোবেল পুরস্কার বিজয়ী অ্যালেক্স ক্যারল তার মূল্যবান গ্রন্থ ম্যান দ্য আননোন এ বলছেন, নির্দিষ্ট একটা বিষয়ের সাথে মনের একাত্মতা এক ধরনের আভ্যন্তরীণ শান্তি যোগায়। এটাই হলো নিবিষ্ট মনোযোগ, আর সব বাদ দিয়ে একবার শুধু একটি লক্ষ্যের দিকেই চালিত হওয়া।
কিন্তু সাধারণত কি ঘটে বলুন, যখন আমরা আমাদের মনোযোগ নিবদ্ধ করি একটি বিষয়ের উপর, হঠাৎ তা সরে যায় অন্য একটি বিষয়ের উপর, সেখান থেকে আরেকটি বিষয়, এবং এইভাবেই চলতে থাকে। মনের উপর যদি আমরা শৃঙ্খলা জারি না করি তবে তা এভাবেই বিষয় থেকে বিষয়ান্তরে লম্ফঝম্প করে বেড়াবে। বাড়তে থাকবে লম্ফঝম্পের বেগ, আর সৃষ্টি হবে অসীম শ্রান্তি আর অবসাদ। এই সমস্যার সমাধান হলো একবার একটি কাজই করা, শেষ না হওয়া পর্যন্ত একটি বিষয়ের উপরেই মনকে নিবদ্ধ রাখা। এই ধরনের নিবিষ্টতা মন যখন একবার আয়ত্ত করে তখন উপকার হয় প্রচুর, যেমন আমাদের দক্ষতা বহুলাংশে বেড়ে যায়। এখানে প্রাসঙ্গিক অ্যারিস্টটলের একটি বাণী, প্রতিটি নিখুঁত কাজের সাথেই জড়িয়ে থাকে আনন্দ। কোনো যন্ত্র চালানোই হোক, বা উপাদেয় কোনো খাবার তৈরি করাই হোক, কিংবা জটিল কোনো ব্যবসায়িক উদ্যোগ পরিচালনা করাই হোক, সমস্ত কাজেই পূর্ণতা অর্জন করতে হলে আমাদের গভীর যত্ন আর তীব্র মনোযোগের সঙ্গে কাজ করতে হবে, কোনো বিঘ্ন বা বিক্ষিপ্ততা যেন প্রশ্রয় না পায়। যদি আমরা আমাদের মানসিক শক্তিকে অকারণে অপচয় করি, পূর্ণতার স্পর্শ আমরা তবে কোনোদিনই পাব না। শ্রী অরবিন্দ একই ভাব ব্যক্ত করেছেন তার বক্তব্যে, যে প্রায়শ আমরা আমাদের অন্তঃস্থিত বৃত্ত থেকে লক্ষ্যহীনভাবে বেরিয়ে আসি এবং নানা দিকে ছড়িয়ে ছিটিয়ে যায় আমাদের মহামূল্যবান শক্তি। নিবিষ্ট মনোযোগ এবং সাফল্য প্রসঙ্গে কথা বলতে গেলে নেপোলিয়নের কথা না বললেই নয়। এ বিষয়ে তিনি যেন মূর্তিমান উদাহরণ। নেপোলিয়নের বিশ্বজোড়া সাফল্যের চাবিকাঠিই ছিল, যখন যে কাজ তিনি করতেন তার মনটা তখন সেই কাজেই পুরোপুরি নিবদ্ধ থাকত, এবং একসাথে একটির বেশি কাজ তিনি করতেন না। তিনি বলতেন যে যখন তিনি ঘুমের জন্য প্রস্তুত হতেন তখন মনের সমস্ত দরজাগুলো বন্ধ করে দিতেন, অর্থাৎ ঘুমের সময় সমস্ত চিন্তাকে সরিয়ে রাখতেন শত যোজন দূরে, যাতে তৎক্ষণাৎ এক গভীর বিশ্রামপ্রদায়ী সতেজকারী ঘুমে মগ্ন হয়ে যেতে পারেন তিনি। ফলে নেপোলিয়ন রোজ এমনকি 18 ঘন্টা পর্যন্ত পরিশ্রম করতে পারতেন। শ্রান্তি ক্লান্তি তার চৌকাঠ মারাতে পারত না। শুনলেন স্বামী গোকুলানন্দজির লেখা মানসিক চাপ জয় করার উপায়। তার অধ্যায়টির নাম হচ্ছে পূর্ণতার পথে। এবারে গানের পর আপনাদের চিঠিপত্র 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আজকের চিঠিটি লিখেছেন সুবিমল দত্ত, ইছাপুর, নবাবগঞ্জ, দোলতলা, উত্তর 24 পরগনা থেকে। বিষয় রামায়ণের প্রিয় চরিত্র। শ্রদ্ধেয় সৌমিত্রবাবু, রামায়ণের একটি পার্শ্ব চরিত্র আমাকে খুব শ্রদ্ধাবান হতে অনুপ্রাণিত করে। তিনি সুলোচনা বা প্রমীলা, রাবণপুত্র মেঘনাদের স্ত্রী। কবি মাইকেল মধুসূদন দত্তের কাব্যগ্রন্থকে অনুধাবন করে আমার মত প্রকাশ করতে সাহসী হলাম। মাইকেল মধুসূদন দত্ত আধুনিক নারী জীবনের রূপে মেঘনাদবধ কাব্যে নারীর মুক্ত স্বরূপ তুলে ধরেছেন। মেঘনাদের স্ত্রী প্রমীলা কাব্যটির মুখ্য চরিত্র। প্রমীলার মূল পরিচয় ফুটে উঠেছে স্বামীর প্রতি প্রেমে। সেই প্রেম হয়ে উঠেছে ঐশ্বরিক। হৃদয়কে সর্বাপেক্ষা উচ্চ আসনে বসানো আধুনিক মানুষের বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য প্রমীলাতেও উপস্থিত। প্রেমেই প্রমীলার অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। মেঘনাদ ও প্রমীলার প্রেম সহজ সরল, দেহ প্রাণ এক। সরল দাম্পত্য প্রেমের মাঝে কবি মধুসূদন দুবার প্রমীলার মনকে উচাটন করেছেন, মেঘনাদের যুদ্ধযাত্রা এবং সবিশেষ নিহত হওয়ার সংবাদে। প্রমীলার বীরত্ব গাথা বর্ণনায় ফুটে ওঠে তার চারিত্রিক দৃঢ়তা, সৌন্দর্য ও বুদ্ধিদীপ্ত স্বীকারোক্তি। প্রমীলা বলে, দানব নন্দিনী আমি, রক্ষকুলবধূ, রাবণ শ্বশুর মম মেঘনাদ স্বামী, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে। প্রমীলার হৃদয়গত ভালোবাসার কারণে স্বামীর জন্য বিরহ বিচ্ছেদে তার প্রাণ কেঁদে উঠেছে। কবি প্রমীলার হৃদয়ের বেদনাকে তুলে ধরে নারীর চিরন্তন প্রেমময়ী রূপকে দেখিয়েছেন, যে প্রেম নারীর মূল শক্তি। তাই তো প্রমীলাও স্বামীর বিচ্ছেদে সহমরণ যাত্রী হতে চেয়েছে, কিন্তু মন্দোদরীর প্রীতির বন্ধনকে অস্বীকার করতে পারেনি। তিনি ছিলেন একজন ধর্মপ্রাণ এবং সাহসী মহিলা, যিনি একজন রাক্ষস যোদ্ধার সাথে বিবাহিত হওয়া সত্ত্বেও রামের উদ্দেশ্যে ন্যায় বিচার বুঝতে পেরেছিলেন।
লক্ষণের দ্বারা তার স্বামী ইন্দ্রজিৎ নিহত হওয়ার পর তিনি সাহসের সাথে রামের শিবিরে তার স্বামীর দেহ চাইতে যান। লক্ষণের সাথে দেখা করার পর তিনি ঘোষণা করেন যে তার বিজয় তার একার ছিল না, বরং উর্মিলার আত্মত্যাগের মাধ্যমে সম্ভব হয়েছিল, যা মহাকাব্যের নারীদের লুকানো ভূমিকার নীরব স্বীকৃতি। প্রমীলার হৃদয়গত চিরন্তন বিচ্ছেদ তাকে যতটা হৃদয়গ্রাহী করে তুলেছে, ঠিক ততটাই কবি মধুসূদনের কবিত্ব সত্তাকে জাগরিত করেছে। ভুল ত্রুটি হলে আগাম ক্ষমা প্রার্থী। আপনাকে শুভেচ্ছা ও সাদর শ্রদ্ধা জানাই। সুবিমল দত্ত, ইছাপুর, নবাবগঞ্জ, দোলতলা, উত্তর 24 পরগনা। সুবিমল বাবু, চমৎকার হয়েছে। প্রায় মনে হয় যেন বিশ্ববিদ্যালয়ের কোনো পরীক্ষার উত্তরের খাতা দেখছি, এরকম নিটোল একটি লেখা। তবে আপনাকে একটা কথা বলবো যে মাইকেল মধুসূদন দত্তের যে মেঘনাদবধ কাব্য, তার সঙ্গে কিন্তু মূল রামায়ণের যেমন তফাৎ আছে, তেমনি কৃত্তিবাসী রামায়ণেরও নানান রকম তফাৎ আছে। প্রমীলা মূল রামায়ণ বা কৃত্তিবাসী রামায়ণের অন্যরকম, মানে মধুসূদন অন্যরকম করে সাজিয়েছেন। তো যাই হোক, এইবার বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গান শেষ করে ফিরে এলো আপনাদের সৌমিত্র বসু। দেবী কান্তেশ্বরীর মন্দিরের কথা। তো যেটা বলছিলাম এর আগের দিন, যে এই মন্দিরটা কিন্তু সেই প্রাচীন মন্দিরটা নয়, মানে একই মন্দির, কিন্তু সেই প্রাচীন মন্দিরটা একেবারে ভেঙে চুরে ধূলিসাৎ হয়ে গিয়েছিল, মানে চূর্ণ হয়ে গিয়েছিল, ধ্বংস হয়ে গিয়েছিল। এবং কোচবিহারের রাজা প্রাণনারায়ণ 1665 সালে আবার নতুন করে এই মন্দিরটা গড়ে দেন। এই যে ভেঙে গিয়েছিল, সেটা কোনো প্রাকৃতিক কারণে নয়। আপনারা এটা বুঝতে পারেন যে মধ্যযুগের যে সভ্যতা, মধ্যযুগীয় যে সভ্যতা, সেই সভ্যতায় এক ধর্মের মানুষ অন্য ধর্মকে সহ্য করতে পারত না। সব ধর্মের ক্ষেত্রেই এই কথাটা কম বেশি সত্যি। তো সেইখানে এই হোসেন শাহর আমলে বিশেষ করে কালাপাহাড় নাকি এই মন্দির ধ্বংস করে দিয়েছিলেন। কালাপাহাড় সম্পর্কে আপনারা জানেন, ব্রাহ্মণ সন্তান, খুব গরিব, এবং সে এই ব্রাহ্মণ পণ্ডিতদের দ্বারা খুব নির্মমভাবে, নিষ্ঠুরভাবে প্রত্যাখ্যাত হয়েছিল। তার ফলে অপমানিত হয়ে সে প্রবল রকম হিন্দু বিদ্বেষী হয়ে ওঠে এবং প্রচুর মন্দির ধ্বংস করে। কিন্তু আমি অন্তত বলবো যে এই কালাপাহাড় বা এই যে মন্দির ধ্বংস করা, এইটা খুব নিয়মিত ঘটনা মধ্যযুগে ছিল না। তাই যদি থাকতো, তাহলে মধ্যযুগের বাংলায় তৈরি এতগুলো মন্দির, আমাদের নানান জায়গায়, নানান জেলায়, নানান অঞ্চলে তো এইরকম সব মন্দির রয়েছে যেগুলো ওই রকম মধ্যযুগে ব্রিটিশরা আসবার আগে তৈরি করা হয়েছিল। এতগুলো মন্দির থেকে যেতে পারতো না কখনো, সেগুলো তার মাটির নিচে লুকিয়ে রাখা হয়নি। ফলে অসহিষ্ণুতা ছিল, খুবই ছিল, কিন্তু সহিষ্ণুতাও ছিল, খুবই ছিল। তো যাই হোক, আমরা সেই মন্দিরের মধ্যে প্রবেশ করছি, মন্দির চত্বরের মধ্যে ঢুকে পড়েছি আমরা। দেখা যাক, এই মন্দির ভালো করে দেখি। তো মন্দিরের ছাদের দিকে তাকিয়ে দেখুন, ছাদটা বাংলার নিজস্ব যে মন্দির তৈরির ধরন, যাকে চারচালা ধরন বলা হয়। এই চারচালা ধরন কাকে বলে, চারচালা ধরন ব্যাপারটা কি, সেইটা নিয়ে এর আগে শরণাগত অনুষ্ঠানে একাধিকবার বলেছি আমি, আজকে আর বলছি না। এই বাংলার নিজস্ব যে চারচালা ধরন, সেই ধরনে মন্দিরটা তৈরি। মানে আপনি মন্দিরটার দিকে যদি তাকান, তাহলেই দেখতে পাবেন যে বাংলার চিরায়ত মন্দির, প্রথমে একটি মন্দির, মন্দিরের পরে আরেকটি মন্দির, মানে দুটো, একটা ছোট একটা বড়, এবং মন্দিরটা সাদা আর তার গায়ে লাল বর্ডার, তাতে করে সাদা রংটা খুব খোলে। তো লাল বর্ডার থাকলে লাল আর সাদার যে কম্বিনেশন যাকে বলে, সেইটা খুব চমৎকার হয়, তো খুব খোলে। তো সেই রকম মন্দিরটা দেখতে খুব চমৎকার লাগে। শুধু সাদা মন্দির আমরা দেখেছি অনেকগুলো, এইবারে এই সাদা আর লালের যে মিশেল, সেই মিশেলটাও দেখছি, ভারী সুন্দর। শুনছেন কান্তেশ্বরী মন্দিরের কথা, কান্তেশ্বরী মন্দিরের বিবরণ। আমরা ঢুকে পড়েছি মন্দির চত্বরের মধ্যে। একটা
কথা বলি আপনাদের, এই যে মন্দিরের যে এলাকাটা, সেটা খুব সুন্দর, খুব সুন্দর, খুব ঝকঝকে পরিষ্কার, এবং একেবারে প্রচুর রাস্তা দিয়ে পুরো মন্দির চত্বরটা ঘেরা আছে। আপনি মন্দিরে ঢুকবেন একটা সুন্দর ছিমছাম রাস্তা দিয়ে, এবং দুপাশে প্রচুর গাছ, সবুজে সবুজ হয়ে আছে, প্রচুর ফুল গাছ, তার মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। এবং সেই গাছগুলো যে খুব কেয়ারি করা সুন্দর করে তা নয়, কিন্তু আপনি ওই গাছপালা ইত্যাদি ইত্যাদির মধ্যে দিয়ে নির্জন, ভেতরটা বেশ নির্জন, সেই নির্জন রাস্তা দিয়ে আপনি মন্দিরের দিকে এগিয়ে চলেছেন। মন্দিরে ঢুকবার আগে এই রাস্তার ধারেই একটা ঘেরা জায়গা রয়েছে। এই ঘেরা জায়গাটায় আপনি ভালো করে লক্ষ্য করে দেখুন, তার মধ্যে একটা শিবলিঙ্গ রাখা রয়েছে, খুব ছোট্ট শিবলিঙ্গ। এইটা একটা বলবার মতন কথা যে এই মন্দিরের মধ্যে, এই কান্তেশ্বরী মন্দিরের মধ্যে বেশ কিছু শিবলিঙ্গ আছে, তাদের কথা বলবো আমি। এই শিবলিঙ্গগুলো কিন্তু সবকটাই খুব ছোট ছোট, খুব ছোট, মানে খুব বড় শিবলিঙ্গ বা মোটামুটি মাঝারি মাপের শিবলিঙ্গ কিন্তু এখানে তৈরি করা নেই। মানে আমি এই যে শিবলিঙ্গটার কথা বলছিলাম, যেটা পথের পাশে একটা জায়গা গোল করে ঘিরে দেওয়া আছে, তার মধ্যে রয়েছে, এই বেড়া দিয়ে না রাখলে আলাদা করে টের পাওয়ারই কথা নয়, এইরকম ব্যাপার আর কি। এই শিবলিঙ্গ পার হয়ে বাঁদিকে গেলে মন্দিরের দরজা। এই মন্দিরে ঢোকবার দুটো দরজা, একটা দরজা পশ্চিম দিকে আর একটা দরজা উত্তর দিকে। আর এই যে মন্দিরের মধ্যে যে ঢুকছেন আপনি, এই ঢোকবার পথে একটা নহবতখানা রয়েছে। আজকের মতো থাক, এইখানেই শেষ করি কান্তেশ্বরী মন্দিরের কথা, এইখানেই শেষ করি শরণাগত অনুষ্ঠান। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবার তাহলে রবীন্দ্রনাথের কবিতা। কবিতার নাম দান। কাঁকন জোড়া এনে দিলেম যবে, ভেবেছিলেম হয়তো খুশি হবে। তুলে তুমি নিলে হাতের পরে, ঘুরিয়ে তুমি দেখলে ক্ষণেক তরে। পড়েছিলে হয়তো গিয়ে ঘরে, হয়তো বা তা রেখেছিলে খুলে। এলে যেদিন বিদায় নেবার রাতে, কাঁকন দুটি দেখিনি তো হাতে, হয়তো এলে ভুলে। দেয় যে জনা কি দশা পায় তাকে, দেওয়ার কথা কেনই মনে রাখে। পাকা যে ফল পড়ল মাটির টানে, শাখা আবার চায় কি তাহার পানে। বাতাসেতে উড়িয়ে দেওয়া গানে, তারে কি আর স্মরণ করে পাখি। দিতে যারা জানে এ সংসারে, এমন করেই তারা দিতে পারে, কিছু না রয় বাকি। নিতে যারা জানে তারাই জানে, বোঝে তারা মূল্যটি কোনখানে। তারাই জানে বুকের রত্নহারে সেই মণিটি কজন দিতে পারে। হৃদয় দিয়ে দেখিতে হয় যারে, যে পায় তারে পায় সে অবহেলে। পাওয়ার মতো পাওয়া যারে কহে, সহজ বলেই সহজ তাহা নহে, দইবে তারে মেলে। ভাবি যখন ভেবে না পাই তবে, দেবার মতো কি আছে এই ভবে। কোন খনিতে কোন ধন ভাণ্ডারে, সাগর তলে কিংবা সাগর পারে, যক্ষরাজের লক্ষ মণির হারে, যা আছে তা কিছুই তো নয় প্রিয়ে। তাই তো বলি, যা কিছু মোর দান, গ্রহণ করেই করবে মূল্যবান, আপন হৃদয় দিয়ে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের কল্যাণ হোক, মঙ্গল হোক, ভালো হোক, ভালো হোক, ভালো হোক, ভালো হোক।
আজকে দুটি কারণে বিশেষ দিন, তার মধ্যে প্রথমটি হলো যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় নামটা বললে অনেকে হয়তো ঠিক মনে করতে নাও পারতে পারেন, কিন্তু আমি যদি বলি বাঘা যতীন তাহলে তো মনে পড়বেই। সেই বাঘা যতীন যিনি খালি হাতে বাঘ মেরেছিলেন বলে প্রসিদ্ধ, সেই ব্রিটিশ যে সিংহ তাদের বিরুদ্ধেও তিনি লড়াই করেছিলেন এবং একেবারে সম্মুখ যুদ্ধে উড়িষ্যার বালেশ্বরের কাছে সম্মুখ যুদ্ধে শেষ পর্যন্ত শহীদ হন। তার শহীদ হওয়ার দিন 10ই সেপ্টেম্বর, আজকের দিনে তিনি শহীদ হয়েছিলেন 1915 খ্রিস্টাব্দে। আর আজকে ঈদ এ মৌলাদ। মৌলাদ মানে জন্মতিথি, জন্ম উৎসব, জন্মদিন। ঈদ এ মৌলাদ মানে হযরতের জন্মদিন আজকে। এই দুটি বিশেষ দিন, দুটি পবিত্র দিনের কথা মনে রেখে এবারে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 24শে ভাদ্র 1432, ইংরেজির 10ই সেপ্টেম্বর 2025, বুধবার, তৃতীয়া, কৃষ্ণপক্ষ। নক্ষত্র রেবতী। সূর্যোদয়ের সময় ভোর 5:25, সূর্যাস্তের সময় বিকেল 5:45। আজকে জন্মে মীন রাশি, বিপ্রবর্ণ, দেবগণ। রাত্রি 7:43 গতে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা পুরোহিত সম্পর্কে কথা বলছিলাম। বলতে গিয়ে আমরা বলেছিলাম যে পুরোহিতের গুরুত্বটা কোথায় সেটা গন্ধর্ব অঙ্গারপর্ণ অর্জুনকে মনে করিয়ে দিয়েছিলেন। তো সেই জায়গা থেকে আমরা শুরু করব আমাদের কথা বলা। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে রচনার নাম আত্মা, ইহার স্বরূপ ও লক্ষ্য। তারপর